ব্যথা বেদনার পরেও ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আল্লাহ পাকের দরবারে আমরা সকলের শুকরিয়া আদায় করছি যে মহান রব দুনিয়ার সকল রকম ব্যস্ততা কাটিয়ে আল্লাহর ঘরে আসার তৌফিক দিয়েছেন। সকলে বলছি আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি দরুদ ও সালাম পাঠ করি, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেশ এবং দেশের বাহির থেকে অনলাইনের মাধ্যমে যারা দেখতেছেন, যুক্ত হয়েছেন, বিভিন্ন জেলার থেকে যুক্ত হয়েছেন, সাতক্ষীরা জেলা, পাবনা জেলা, চুয়াডাঙ্গা জেলা সহ আমাদের কুষ্টিয়া কুমারখালী সহ বিভিন্ন জেলার থেকে অলরেডি আমাদের আলোচনা শুনতেছেন, তাদের কাছেও আমরা দোয়া চাই। বিশেষ করে মাওলানা এসএম বাঈদ হোসাইন সহ যারা দেখতেছেন সকলের কাছে দোয়া চাই। যারা দেশের বাহিরে আমাদের জগতের ভাইয়েরা যারা আছেন, প্রবাসী ভাইয়েরা, এছাড়া সারা বাংলাদেশ থেকে যত প্রবাসী ভাইয়েরা দেখবেন পরবর্তীতে, সকলকে আন্তরিক মোবারকবাদ এবং তাদের জন্য দোয়া। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জেলখানা জীবন কেমন ছিল, এরপরে নবীজি দেখতে কেমন ছিলেন, রসুলের জীবনের কিছু মুজিজা নিয়ে আজকের আমাদের আলোচনা ইনশাআল্লাহ। তো জেলখানা জীবনের কেমন ছিল সেরকম একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরার নাম সূরাতুল আনফাল। সূরাতুল আনফাল কোরআনুল কারীমের 8 নম্বর সূরা, 9 নম্বর পারা, 3 নম্বর রুকু, আয়াতে কারিমা 30। সূরাটি নাজিল হয়েছে মদিনায়। আমরা আরেকবার তেলাওয়াত করি সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহু আকবার। ওয়াইদ ইয়ামকুরু
বিকাল্লাযীনা কাফারু, যখন কাফেররা হে নবী আপনার ব্যাপারে ষড়যন্ত্র করতে লাগলো, যখন আপনার ব্যাপারে ষড়যন্ত্র করতে লাগলো, ওরা আপনাকে আটক করবে, ওরা আপনাকে অ্যারেস্ট করবে, ওরা আপনাকে গ্রেফতার করবে, না হয় আপনাকে হত্যা করবে, না হয় আপনাকে দেশ থেকে বের করে দিবে, এই সিদ্ধান্ত কাফেররা নিল। আল্লাহ ডাক দিয়ে বলে নবী ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, ওরা যে ষড়যন্ত্র করে আর আমি আল্লাহও কৌশল করি। সুবহানাল্লাহ। ওরা ষড়যন্ত্র করতেছে, আমি বসে আছি এমন না, আমিও কৌশল করতেছি। আল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহর কৌশল উত্তম কৌশল। আল্লাহর কৌশলের কাছে পৃথিবীর কোনো কৌশল টিকবে? বলেন টিকবে? এই যে গ্রেফতার হওয়া, হ্যাঁ, এটা আজকের এই নমুনা না, এটা রসুলের জামানাত আরো অনেক যুগ আগের থেকেই মানুষকে গ্রেফতার করা, গ্রেফতার করে জেলখানায় দেওয়া। এই যে ইমানি পরীক্ষা, এটা কিন্তু কঠিন ব্যাপার। ইমানি পরীক্ষা, যার ইমানের পাওয়ার যত বেশি তার ইমানি পরীক্ষাও তেমনই হবে, ঠিক না? আল্লাহ পাক বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। কুরআনুল কারীমের 2 নম্বর সূরা, 2 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 19 নম্বর রুকুর 155 নম্বর আয়াতে কারিমা, ওয়া মানে এবং নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই পরীক্ষা নেবই। পরীক্ষা নেবই। আল্লাহ বলছেন পরীক্ষা নেব, স্বাভাবিকভাবে বলেন নাই, বলেছেন পরীক্ষা নেবই। 5টা জিনিস দিয়ে এই আয়াতে কারিমার ভিতরে মহান রব 5টা জিনিসের কথা বলেছেন। 1, বিশাইইম মিনাল খাউফি, কিছু ভয়ের দ্বারা। কাফেরদের পক্ষ থেকে ভয় দেওয়া হবে, জালেমদের পক্ষ থেকে ভয় দেওয়া হবে। কথা বুঝতেছেন তো? দিনের পথে চললে পারে বিপক্ষ পার্টি যারা আছে তারা আমাদেরকে ভয় দেখাবে, আপনাদেরকে ভয় দেখাবে। ওয়াল জু'i, খোদার দ্বারা আল্লাহ পরীক্ষা নেবেন। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আপনার সম্পদের ক্ষতির দ্বারা আল্লাহ পাক পরীক্ষা নেবেন। ওয়াল আনফুসি, নিজের দেহের ক্ষতির দ্বারা আল্লাহ পরীক্ষা নেবেন। ওয়াস সামারাত, এবং মাঠের ফসলের ক্ষতির দ্বারা। এই 5টা জিনিস দিয়ে আল্লাহ পরীক্ষা নেবেন। শেষে বলেছেন যদি কেউ পরীক্ষায় পাশ করতে পারে, সবর যদি করতে পারে, ওয়াবাশশিরিস সাবিরিন, সবরকারীদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে হে নবী আপনি সুসংবাদ পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। আপনি সুসংবাদ দিয়ে দেন। আবু সালামা রাদিয়াল্লাহু আনহু, উনি যুদ্ধের ময়দানে গিয়ে আহত হয়েছেন, অসুস্থ হয়েছেন, মারা যাবেন। 3 থেকে 4টা সন্তান তার। তো তিনি তার স্ত্রীকে ডেকে বলতেছেন, স্ত্রী আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আমি যদি আগে মারা যাই, আমি যদি আগে মারা যাই, আল্লাহ যেন আমার থেকে, আমার চাইতেও ভালো কিছুর ব্যবস্থা তোমার জন্য করে দেয়। স্ত্রী বুঝতে পারছে যে উনি আসলে কি দোয়া করতে চাচ্ছেন, নাকি আপনারা বোঝেন নাই? মানে আমি যদি মারা যাই, আমার জায়গায় অভিভাবক হিসেবে, গার্জিয়ান হিসেবে যেন আল্লাহ ভালো কিছু তোমারে দেয়। স্ত্রীর কাছে এই মন্তব্য আর এই দোয়াটি শোনালেন। শোনানোর পরে স্ত্রী কিন্তু এই দোয়া করতে পারে নাই। পৃথিবীর কোনো স্ত্রী এই দোয়া করতে পারবে না, আমি মারা যাওয়ার পরে আমার থেকে সুন্দরী মেয়ে দেখে আপনি একটা বিয়ে করে নেবেন। বলেন কোনো মেয়ে এই কথা বলতে পারবে? কথা বল না, এই সাহস কি আছে? এই সাহস নাই, এই ক্ষমতা নাই। প্রিয় বন্ধুগণ আমার, আবু সালামা দোয়া করলেন। এর কিছুদিন পরে তিনি মারা গেলেন। মারা যাওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক 3 মাস 10 দিন পার হওয়ার পরে, অথবা 4 মাস ইদ্যত শেষ হওয়ার পরে হযরত আবু বকর অনেক সম্পদের মালিক,
তার কাছে গিয়ে প্রস্তাব দিলেন। তিনি বললেন, উম্মে সালামা বললেন, না আমি এ প্রস্তাবে রাজি হতে রাজি নাই, তুমি চলে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রস্তাব দিলেন, বললেন যে না, এ প্রস্তাব আমি গ্রহণ করতে পারবো না। স্বয়ং আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আল্লাহর হাবিবের কাছে বললেন, হাবিব আমি পারমিশন দিলাম, আপনি গিয়ে তার কাছে প্রস্তাব দেন। সুবহানাল্লাহ। একটা বিধবার ব্যবস্থা হোক। নবীজি গিয়ে তার বাসায় নিজে গেছে, যেহেতু জিবরাইল এসে বলেছেন এটা আল্লাহর অর্ডার। আল্লাহর হাবিব গিয়ে তার বাসায় সালাম দিলেন। তারপরে যখন এক পর্যায়ে প্রস্তাব দিলেন, প্রস্তাব দেওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর দোয়া মনে হয় কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি রাজি হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। এই যে স্বামী মারা যাওয়ার পরে যে কষ্ট সবর করেছেন, সবর করার কারণে আল্লাহ এর থেকে ভালো কিছুর ব্যবস্থা করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইমানদার যদি হন, রব বলেছেন পরীক্ষা নেবই। ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন ওয়া নাবলুয়া আখবারাকুম। সূরাতুল মুহাম্মদ 31 নম্বর আয়াতে কারিমা রব বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা নেব। হাত্তা মানে এমন কি, না'লামা আমি জানতে চাই, মুজাহিদিন তোমাদের মধ্যে কে জিহাদকারী, কে লড়াইকারী, এটা আমি আল্লাহ জানতে চাই। ওয়াস-সাবিরিন আর জিহাদ করতে গেলে সবর দরকার, ধৈর্য দরকার। সবর আছে কার? আমি আল্লাহ এটাও জানতে চাই। শুধু তাই না, ওয়া নাবলুয়া আখবারাকুম এই মুহূর্তে তোমাদের অবস্থান কোথায়, ঈমানের পক্ষে নাকি মুনাফিকের পক্ষে, আল্লাহ এটাও দেখতে চান। আল্লাহু আকবার বলেন। ওয়া নাবলুয়া আখবারাকুম এই শব্দের তাফসীরে আল্লামা ইমাদউদ্দিন ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া, তিনি বলেছেন আল্লাহ আমাদের অবস্থান যাচাই বাছাই করতে চান। এবার বলেন আপনার অবস্থান কোন দিকে? এখন আপনার অবস্থান কোন দিকে একটু চিন্তা ভাবনা করেন। কোন দিকে ঘোরাফেরা করেন, কার জন্য মাল ব্যয় করেন, কেউ না জানলে কে জানে? জোর হইল না? আল্লাহ মনে হয় জানে না। বাতিল শক্তির জন্য অর্থ ব্যয় করতেছেন, বাতিল শক্তির জন্য টাকা খরচ করতেছেন, অর্থ ব্যয় করতেছেন। আল্লাহ বলছে, ওয়া নাবলুয়া আখবারাকুম আমি যাচাই বাছাই করব তোমার অবস্থান কি ঈমানের পক্ষে না ঈমানদারের বিপক্ষে। আপনি যে টাকা পয়সা ব্যয় করে ঈমানদারের বিপক্ষে অবস্থান নিয়েছেন, এটা আল্লাহ জানে না মনে হয়। হ্যাঁ, আল্লাহ জানতে একটু কষ্ট হচ্ছে, তাই না ভাই? হ্যাঁ। সূরা মুহাম্মদ আয়াত কত বললাম? 31, 31। বাসায় গিয়ে মিলাবেন। নবীজি মদিনায় যাওয়ার পরে একটা কাফেলা দেখছেন, বড় কাফেলা। বলছে দাঁড়াও, দাঁড় করাইছে। দাঁড় করায় 31 জন ব্যক্তির নাম বলেছেন। কয়জন? 31 জন। বলার পরে হুজাইফাকে ডাকছে, হুজাইফা এদিকে আসো, এই নামগুলো লিখে রাখো। এই সবগুলো মুনাফিক। সবগুলো কি? উপরে 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 মাশাআল্লাহ, হ্যাঁ দিনের পক্ষে থাকার দরকার, দিনের কাজ করার দরকার, আর পিছনে অন্য চেহারা। কষ্ট হচ্ছে মনে আপনাদের? বন্ধুগণ আমার, কষ্ট নিবেন না। আল্লাহর রাস্তায় চলতে গেলে পারে কষ্ট তো হবে, ইমানি পরীক্ষা তো হবে। ইয়া হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। সূরাতুল আনকাবুত আয়াত নম্বর 2। আহাসিবান নাস, লোকেরা কি মনে করে, মানুষরা কি মনে করে, আইয়ুতরাকু তাকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না শুধু জবান দিয়ে বলবে আমি ইমানদার, এই কথা বলার পরে আমি আল্লাহ ছেড়ে দেব না, না তা হবে না। অহুম লা ইফতানুন যতক্ষণ না পর্যন্ত ইমানি পরীক্ষা না নেওয়া হবে, ইমানদার দাবি করলেও আমি আল্লাহ পাক তাকে ছেড়ে দেব না, তার জান্নাত দেব না। আল্লাহু আকবার বলেন। এই বক্তব্য কার? সূরা আনকাবুত আয়াত 2। আয়াত কত? আয়াত নম্বর 2। আল্লাহ বলছে এমনি এমনি ছাড়বো না। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের 7ম বছরে
দ্বীনের দাওয়াত যখন দিছেন, যখন সাহাবারা দাওয়াত গ্রহণ করছেন, চতুর্দিক থেকে সারাশি আক্রমণ, নির্যাতনের স্টিম রোলার শুরু হয়েছে। মা সুমাইয়াকে ধরে নিয়ে, এ ঘটনা সবাই জানেন, একটা উঁচু জায়গায় দাঁড় করিয়ে বলছে, তুমি কি ঈমান ছাড়বা? বলে যে না। প্রথম টান দিয়ে তার গায়ের কাপড়, একজন বৃদ্ধা মহিলা, বয়স্ক সাহাবিয়া মহিলা, তার গায়ের কাপড়টা খুলে নিয়েছে। নাউযুবিল্লাহ। হাজার হাজার মানুষের ভিতরে উঁচু জায়গায় দাঁড় করিয়ে এত বড় অপমান, চোখ মুখ ঢেকেছেন লজ্জায়। সর্বশেষ চান্স দিয়ে বলছেন, বলো এখনো সময় আছে, ঈমান ছাড়বা কিনা বলো। সুমাইয়া ডাক দিয়ে বলে, না, ঈমান ছাড়ার তো কোনো প্রশ্নই আসে না। লোহার বল্লম দিয়া, বর্ষা দিয়া আম্মাজানের গোপন অঙ্গে এমন জনে আঘাত করেছেন, রক্তক্ষরণ হতে হতে আম্মাজান সুমাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। একজন সাহাবী গিয়ে নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সুমাইয়া এতক্ষণ মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ইসলামের প্রথম শহীদের পক্ষে প্রথম নজরানা রক্ত পেশ করেছেন মহিলাদের পক্ষে আম্মাজান সুমাইয়া। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আম্মাজান সুমাইয়া শরীর থেকে রক্ত ঝরেছে, কিন্তু মৃত্যুর কিছুক্ষণ আগ মুহূর্তে তিনি মুস্কি হাসি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, মুস্কি হাসি দিয়েছেন। তাফসীরের মধ্যে আছে, হাসি দেওয়ার কারণটা কি ছিল? হাসি দেওয়ার কারণ ছিল ফেরেশতা এসে, ফেরেশতা হাতের ভিতরে করে জান্নাতের নাজ নিয়ামত এনে সুমাইয়াকে বলতে, সুমাইয়া ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের সুসংবাদ নেন, ভয় নাই, টেনশন করার দরকার নাই, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। এই যে জুলুম নির্যাতন যখন শুরু হলো, নবুয়তের ৭ম বছরের মুহররম মাসের ১ তারিখে আল্লাহর নবীকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করে শিয়াবে আবু তালিবের যেই জায়গাটা একটু গিরিপথ, নারী পুরুষ ৫৬ জন সেখানে ঢুকেছেন, তারা আটকায় দিছে, একটা গেট মতো করে আটকায় দিছে, এখান থেকে বের হওয়ার আর জায়গা নাই। যারা খাবার পৌঁছায় দেয় তাদেরকেও পিটায়া ভিতরে ঢোকায়া দেয়। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুদিন বাহিরে ছিলেন, খাবার নিয়ে যেতেন। প্রথম দিকে কাফেররা কিছু বলতো না, কিন্তু কয়েকদিন যাওয়ার পরে তাকেও ওই গিরিপথের ভিতরে আটকায়া দেয়। বন্ধুগণ আমার, ১ দিন ২ দিন, ১ বছর ২ বছর এই অবস্থা যখন চলে, পরিবেশ এমন হয়ে গেল, ৩ বছরের শেষের দিকে গিয়ে এমন ভয়াবহ পরিবেশ হয়ে গেল, কেউ যখন বাইরের থেকে খাবার নিয়ে আসে, হজের মৌসুমে আল্লাহর নবীজি কিছু খাবার কিনে রাখতেন, তাছাড়া আর খাবার তারা কিনতে দিত না, কারণ হজের মৌসুমে তারা এটা খুলে দিত। যদি আটকায় রাখে, বাইরের থেকে লোকজন এসে বলবে এরা বড় জালেম, এরা বড় কি, এরা বড় জালেম, যেন জালেম না হতে হয়, এজন্য হজের মৌসুমে এটা খুলে দিতেন। হজের মৌসুম চলে গেলে আবার আটকায় দিতেন। শেষ বেলায় গিয়ে ৩ বছরের শেষের দিকে গিয়ে পরিস্থিতি এত খারাপ হয়েছে, কোনো খাবার নাই, গাছের পাতাগুলো পেরে পেরে। তাফসীরের মধ্যে আছে, সিরাত গ্রন্থে আছে, বিশ্বনবীর জীবনের গ্রন্থের ভিতরে আছে, গাছের বাকল, বাবলা গাছের বাকল নবীজি এরকম খুলছেন, খুলে পানির ভিতরে ভিজায় রাখছেন, ভিজায় রাখার পরে নরম হয়েছেন। এই খাবার নবীজি খেয়েছেন। কি পরিমাণ কষ্ট হয়েছে, যারা হজে গিয়েছেন হয়তো অনেকে এই জায়গাটা দেখে এসেছেন, কি পরিমাণ কষ্ট হয়েছে। আল্লাহর হাবিব প্রসাব করার জন্য বসেছেন, প্রসাব বের হয় না, রক্ত বের হয়। পরিস্থিতি কেমন হয়েছে একটু চিন্তা করেন। ৩ বছরের মাথায় গিয়ে যারা আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়ে জেলখানায় যারা আটকিয়েছেন, যারা মেন ভূমিকায় ছিলেন, এদের ভিতরে কয়েকজন তারা কাছাকাছি বসে বলতেছে, এই যে মক্কার সবচেয়ে ভালো মানুষ, যাদেরকে আমরা খারাপ মনে করি, এরা তো মূলতই ভালো মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের কাছে খারাপ, কিন্তু মূলত এরা সবচাইতে ভালো মানুষ। কোনো কুফরের ভিতরে নাই, শিরিকের মধ্যে নাই, কোনো ২ নম্বরের ভিতরে নাই। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে আলহামদুলিল্লাহ, সোশ্যাল মিডিয়ার কারণে অনেক আল্লাহর বান্দা বলতে বাধ্য হয়েছে বর্তমান এই দল সবচেয়ে ভালো। কথা বলছে না?
তারা বলছে দেখেন তো এরা কেউ চাঁদাবাজি করে নাকি? আলহামদুলিল্লাহ, জোরে খান, জোরে খান আলহামদুলিল্লাহ। এতকাল কেন পারে নাই? ওই যে প্রথম অন্ধকার, প্রথম অন্ধকার মানে প্রথম আলো, বুঝতে পারছেন তো? এটার নাম দিয়েছে প্রথম অন্ধকার। হ্যাঁ, প্রথম অন্ধকার, জুলমাতুল আউয়াল, এর প্রথম অন্ধকার। এতকাল যেটা বুঝাইছে ডেইলি স্টার কালবেলা, এরা যেটা বুঝাইছে আমরা সেটাই খাইছি, যে না এরা রক টক কাটে, এটা ওইটা করে, নানান কাহিনী টাহিনী। ইদানিং বলছে যে না, আমাদের কি বোঝানো হতো একরকম, কিন্তু সোশ্যাল মিডিয়ার কারণে মানুষ এখন বুঝতেছে, ঠিক কিনা জোরে বলেন? কষ্ট নিবেন না মনে। যারা জেলখানায় ঢুকিয়েছে এর ভিতরে আবু জেহেলের প্রধান উপদেষ্টা, তার নাম হিশাম ইবনে আমর। 3 বছর পার হওয়ার পরে, মানে 3 বছর যখন পড়েছে, শেষের দিকে রাতের বেলা আল্লাহর বান্দা ঘুমাতেন না। তার স্ত্রী জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার, ঘুমাও না কেন, কি হয়েছে? বলছে মনটা একটু খারাপ, মোহাম্মদের চাইতে ভালো মানুষ আমার চোখে আমি দেখি নাই। জেলখানায় বনেছে, তারপরও তিনি বলতেছেন তার থেকে ভালো মানুষ আমি দেখি নাই, তার থেকে সুন্দর চেহারার মানুষ আমি আগে দেখি নাই। খামাখা আমাদের কারণে মানুষটা জেলখানায় কষ্ট পাচ্ছে। স্ত্রী বলছে তুমি আসলে কি বলতে চাচ্ছ বলো? আমি চাচ্ছি মোহাম্মদ যেন আর জেলখানায় না থাকে। সুবহানাল্লাহ। কয় তুমি একা পারবা না, তোমার আরো বন্ধু বান্ধব আছে, তার কাছে যাও। রাতের বেলা চলে গেলেন আরেকজনের কাছে, নামতাম জুহাইর ইবনে আবু উমাইয়া। এই লোকটার নাম ছিল অমকের ধরো, অমকের মারো, বড় বড় অপারেশন করো। এই জুহাইর ইবনে আবু উমাইয়ার মা তিনি বলতেছেন বাবা জুহাইর এদিকে শুনে যাও, ছোটবেলায় নবীজির বাবা মারা, নবীজির মা মারা যাওয়ার পরে উম্মে আইমান মোহাম্মদকে আমার কাছে এনেছিল। 6 মাস পর্যন্ত আমার কাছে ছিল। যতদিন মোহাম্মদ আমার বাড়িতে ছিল, আমার বাড়িতে ততদিন কোনো অভাব ছিল না। সুবহানাল্লাহ। কোনো অভাব আমি টের পাই নাই, শুধু বরকত আর বরকত। বাবা শুনেছি তুমি নাকি বড় মস্তান, তোমার কারণে নাকি মোহাম্মদ জেলখানায় গেছে। এত মোস্তারি করো, পারলে মোস্তারি করে মোহাম্মদকে বের করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। যদি বের করতে না পারো, আমি মার চেহারা তুমি দেখবা না, চেহারার সামনে তুমি আসবা না। এই লোকটার কাছে হিশাম ইবনে আমর গেলেন, দুইজনে আলাপ করলেন যে অবস্থা তো আমার খারাপ, আমার মা বলছে চেহারা দেখবা না। আমরা দুইজন তো পারবো না, আমাদের আরেকটা আছে মাথা মোটা, ওর কাছে যাই। তার কাছে গেলেন মুতঈম ইবনে আদি, এই লোকটার কাছে গেলেন। মুতঈম ইবনে আদির কাছে যাওয়ার পরে মুতঈম ইবনে আদি বলতেছেন এত রাত্রে আপনারা এসেছেন, ঘুমান নাই? কয় না, আমরা দুইজনের ঘুম হচ্ছে না। আপনিও তো ঘুমান নাই? কয় না ঘুমাই নাই। কি হয়েছে বলেন তো? ঘটনা হচ্ছে যে আমার একটা ছেলে আছে, জুবরা ইবনে মুতঈম ইবনে আদি। তা আমার ছেলে হে মুখ দিয়ে যা কয় 1 সপ্তাহের ভিতরে ওই কথা কবুল হয়। আমার ছেলে কয়েকদিন আগে বলেছে আম্মা জান, যদি নবীকে জেলখানার থেকে বের না করা হয় তাইলে আমি 15 দিনের ভিতরে আমি মারা যাব। স্ত্রীর মাথা খারাপ, আগে ছেলে বাঁচাতে হবে। তুমি কত বড় নাফরমান, কত বড় মোস্তান তুমি। যদি পারো তো মোহাম্মদকে জেলখানার থেকে বের করে নিয়ে আসো, আমি আমার ছেলেকে বাঁচাতে চাই। 3 জন যুক্তি করে বলছে একা পারবো না। এবার আমরা যাই যে আবু জেহেলের আপন খালাতো ভাই, তার কাছে আমরা যাই, বুখতারি ইবনে হিশামের কাছে আমরা চলে গেলাম। গিয়ে দেখি তিনিও ঘুমান নাই। কি ব্যাপার বস, ঘুমাননি কেন? কিছু কারণে। কি হয়েছে বলো? গত 2 মাস খুব অসুস্থ ছিলাম, কোনো কিছুতেই কাজ হচ্ছে না, কোনো ওষুধে কাজ হচ্ছে না। পরে আমার আম্মাজান বললো যে শোনো, যেই নবীজিরকে তোমরা আটকায় রাখছো, একটু উটের দুধ দহন করে আর একটু মধু একখানে করে উনি যে কালেমার দাওয়াত দেয়, ওই কালেমার ওই কথাটা পরে একটু ফু দিয়ে একটু খাও তো। আমার আম্মা বলার পরে আমি উটের দুধ এবং মধুতে কালেমা তয়্যিবা পরে ফু দিয়ে খাইছি। আমার রোগ সাথে সাথে ভালো হয়ে গেছে। আমার এখন মনটা চাচ্ছে যদি মোহাম্মদকে বের করে নিয়ে আসতে পারতাম, কিন্তু আমি তো একা পারবো না। আমরা এই কারণেই আসছি আলহামদুলিল্লাহ। এরপরে বলছে শোনো, আমাদের গ্রুপে সবচাইতে যে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা করে কিন্তু সামনে থাকে না পিছনে থাকে, তার নাম জাইমা ইবনে আসওয়াদ। ঠান্ডা মাথায় কাজ করে। বর্তমান জামানায় ঠান্ডা মাথায় কাজ করার লোক আছে না? না।
আছে, মাশাআল্লাহ, আছে না নাই? ঠান্ডা মাথায় কাজ করে, সামনে থাকে না, পিছন দিক থেকে এমন ভাবে কাজ করে, পরে ওরা টের পায় যে কি দেখি হয়ে গেল। হ্যাঁ, কিছুই তো বুঝতে পারলাম না। তার নাম জাইমা ইবনে আসওয়াদ। জাইমা ইবনে আসওয়াদ বাড়িতে তিনিও ঘুমান নাই। চারজন আসলেন, আসন পরে জাইমা ইবনে আসওয়াদ ঘুমান নাই। কি হয়েছে? বলে হালিমাতুস সাদিয়া যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলেন, এই এলাকায় কতদিন ছিলেন? আমার মাও হালিমাতুস সাদিয়ার ছোট বোন হচ্ছে জাইমা ইবনে আসওয়াদের মা। তারে কত কোলে নিয়েছে, মহব্বত করেছে। আমার মা স্বপ্ন দেখেছে মুহাম্মদ জেলখানার ভিতরে মারা গেছে। ওদিন থেকে আমার মা শপথ দিয়েছে আমার কাছে, বাবা আমি হয়তো বেশি দিন বাঁচবো না, আমি যদি মারা যাই তুই আমার চেহারা দেখবি না, আমার মুখখানি দেখবি না, তুই আমার জানাজায় শরীক হবে না, খবরদার। বড় বিপদে আছি, কেমনে কি করা যায়? এখন এই পাঁচজন মিলে একটা পাহাড়ে উঠলো। পাহাড়ে উঠে সিদ্ধান্ত নিল, আজকের এই দিনে আমরা শপথ করলাম মোহাম্মদকে জেলখানার যে গিরিপথে যে আটকানো আছে, এই তালার চাবি আবু জেহেলের কাছে। যদি চাবি না দেয় ওর কপাল ফাটায় দিয়ে হলেও চাবি আনতে হবে। আল্লাহু আকবার। এর আগের দিন দুপুর বেলা নবীজি বললেন, চাচা আবু তালেব, কি আমাদের কি জেলখানায় রাখার জন্য ওরা একটা পত্র লিখেছিল, একটা চিঠি লিখেছিল, এবং সেই চিঠি কাবাঘরের সাথে ঝোলানো ছিল। চাচা আপনি গিয়ে দেখেন, ওই চিঠি ওই পোকা খেয়ে গেছে, শুধু ওখানে আল্লাহর নামটা আছে, আর কোনো নাম সেখানে নাই। ওরা আবার আল্লাহর নাম দিয়ে চিঠি লিখেছে, চিন্তা করেন। গিয়ে দেখে সত্যি চিঠি পুরা ওই পোকা একদম পুরা খেয়ে শেষ করে ফেলেছে, শুধু আল্লাহর নামটা সেখানে বাকি আছে, আর কোনো নাম নাই। সুবহানাল্লাহ। আবু তালেব বললেন, তাইলে তো আমার ভাতিজাকে আর রাখতে পারবা না, রাখা তো সম্ভব না। এই সিদ্ধান্ত পরের দিন রাতের বেলায় তারা তিনজন সিদ্ধান্ত নিয়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে। রাতের বেলা গিয়ে প্রথম কথা বলতেছে জাইমা ইবনে আসওয়াদ, যে ঠান্ডা মাথায় কাজ করত। আবু জেহেলকে ডাক দিয়ে বলছে, আবু জেহেল বলো তো দেখি, কেন মোহাম্মদকে আটকায় রাখছো? কারে পাগলা, হঠাৎ করে এইসব কথা কেন বলিস? তো জানিস না, হে যদি বাইরে থাকে তাহলে কি অবৈধ গতি থাকে নাকি আমার? সুবহানাল্লাহ জোরে কর। মুহাম্মদ যদি বাইরে থাকে, এতদিন পর্যন্ত যে গদির উপরে আছে, এই গদি তো আমার থাকার কথা না। এরপরে জুহাইর ইবনে আবু উমাইয়া বলতেছে, অত কথা বুঝি না, দ্রুত চাবি বের করতে হবে, আমি আমার ছেলেকে বাঁচাইতে চাই, মাথা খারাপ হয়ে গেছে, আমি আমার মায়ের ওয়াদা রাখতে চাই। মুতিম ইবনে আদি, এরও মাথা খারাপ, আমার ছেলেকে বাঁচাতে চাই, চাবি দিবা কেন বলো? এখন সবাই ডিস্টার্ব করতেছে। প্রধান উপদেষ্টা আমর ইবনে হিশাম, ও হিশাম ইবনে আমর, আবু জেহেল তাকে বলছে, তুমি বড় লিডার, তোমার বড় সিয়াত দিলাম, তুমি কিছু করছো না কেন? কিছু একটা কও। বলছে, আমি আর কি বলবো, এই কথাগুলো তুমি পালিছো, আমার কি দোষ? আমি যা বলছে তাই শোনো, নাই কিন্তু কল্যাণ নামায় দেব। ভয়ের চোটে চাবি দিয়ে দেশে। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাইয়েরা আমার, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা গেলেন। চট পরে দরজা খুললেন, দরজা খোলার পরে নবীজির কাছে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোদার যন্ত্রণা এত বেশি পরিমাণ, সমস্ত সাহাবীর পেটে এত বেশি পরিমাণ খোদা। আল্লাহর হাবিবের হাত ধরেছেন, ধরে উঁচু করেছেন। নবীজি দাঁড়িয়ে থাকতে পারতেছেন না, অবস্থা এত বেগতিক হয়ে গেছে। বসে পড়েছেন, আবার তাকে তুললেন, আল্লাহর হাবিব আবার পড়ে গেলেন। আবার তুললেন, আল্লাহর হাবিব আবার পড়ে গেলেন। তৃতীয়বারে নবীজি বললেন, দেখো মুতিম ইবনে আদি, কি এত অপরাধ করেছিলাম বলেন তো দেখি? আপনাদের কারোর জমি দখল করে নাই, চান্দাবাজি করি নাই, টেন্ডারবাজি করি নাই, রাস্তা দখল করি নাই, বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড দখল করি নাই, কিছুই তো করি নাই, খামাখা কেন আমারে কষ্ট দিলেন? 3 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন জেলখানার থেকে বের হলেন, আল্লাহ আবার আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস।
আল্লাহু আকবার। সূরাতুল মায়েদা কোরআনুল কারীমের 5 নম্বর সূরা 6 নম্বর পারা আয়াতে কারিমা 67। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার আদরের রাসূল, বাল্লিগ, যা আপনাকে দিয়েছি তা আপনি তাবলীগ করুন, আপনি পৌঁছায় দেন। টেনশন করার দরকার নাই, যদি না পৌঁছায় দেন দায়িত্ব কিন্তু পালন হবে না। আর পৌঁছাতে গেলে ঝামেলা হবে, পৌঁছাতে গেলে বিপদ আসতে পারে। তবে জেলখানার থেকে বের হয়েছেন নবী, আমি আল্লাহ আপনার কাছে ওয়াদা করলাম, আজকের পর থেকে ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আজকের পর থেকে কেউ আপনার ঝামেলা করতে পারবে না, আমি আল্লাহ আপনার সাথে আছি। লিল্লাহি তাকবীর। আয়াতে কারিমা নাজিল হওয়ার আগে নবীজি দু একজনকে সাথে রাখতেন বাইরে যাওয়ার সময়, কিন্তু এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ নবী আর কাউকে সাথে রাখতেন না। কারণটা কি? আল্লাহ নিজে বলেছে, টেনশন করার দরকার নাই, ওরা যা বলে বলুক, আমি আল্লাহ যেহেতু সাথে আসি, আর কাউকে সেফটি হিসাবে কাউকে কাছে রাখার দরকার নাই। এই যে নবীজির জেলখানার জীবন, চিন্তা করেন, বাংলাদেশের জেলখানা, গোটা পৃথিবীর জেলখানা, যত কষ্টই দিক 2 বেলা খাবার তো মোটামুটি দেয় নাকি, তাই না? পোড়া হোক নষ্ট হোক খাবার তো দেয়। আর ওইটা এমন জেলখানা ছিল যেখানে খাবার দেওয়ার কোনো সিস্টেম ছিল না। কি পরিমাণ কষ্ট করেছেন আল্লাহ তাআলা আমাদের প্রিয় রাসূলের প্রতি। খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আমরা এখন আলোচনা করব রাসূলের মুজিজা নিয়ে। অল্প কয়েকটা মুজিজার পরে নবীজি দেখতে কেমন ছিলেন সেই কথাগুলো ইনশাআল্লাহ বলবো। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে নামাজ আদায় করতেছিলেন। কাবা ঘরে পাশে দাঁড়িয়েছিলেন ওলীদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, আবু জেহেল সহ মক্কার যারা নেতৃবৃন্দ, তারা আল্লাহর নবীকে হত্যা করার উদ্দেশ্যে ওলীদ ইবনে মুগীরাকে পাঠাইছে, তুমি যাও, তুমি গিয়ে তাকে মেনে আসবা। বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে আল্লাহর নবীর কাছে একখানা আয়াতে কারিমা দিয়েছে। নবী, যেখানে বিপদ দেখবেন আয়াতখানা পড়ে চতুর্দিকে ফু দিয়ে দিবেন, বিনিময়ে তারা আপনাকে আর দেখতে পারবে না। আল্লাহু আকবার। وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। আল্লাহু আকবার। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 5 নম্বর রুকুর 45 নম্বর আয়াতে কারিমা। বন্ধুগণ আমার, যখন ওলীদ ইবনে মুগীরা কাবা ঘরের চত্বরে গিয়েছেন নবীকে পাথর মারার জন্য, কাছাকাছি যাওয়ার পরে গিয়ে দেখে কোরআন তেলাওয়াত শোনা যায়, কিন্তু নবীরে দেখা যায় না। সুবহানাল্লাহ। খুঁজতেছি কোথায় কোরআন তেলাওয়াত হয়, খালি এদিক ওদিক তাকাচ্ছে, কিন্তু নবীজিকে পাই না। ব্যাক করে চলে আসছে, এসে বলতে, নেতাজি খুঁজে তো পেলাম না। ঠিক আছে, সবাই মিলে চলো। সবাই মিলে সেখানে যাওয়ার পরে যেখানেই কোরআন তেলাওয়াত, তারা সেখানেই পাথর মারতে লাগলেন, কিন্তু না, পাথর মারার পরে খেয়াল করে দেখে তেলাওয়াত পিছনের দিকে হচ্ছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 36 নম্বর সূরা 22 নম্বর পারা সূরাতুল ইয়াসিন 9 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলে, ওরা যে আপনাকে মারার জন্য গিয়েছে, তাদের সামনে আর তাদের পিছনে আমি আল্লাহ একটা প্রাচীরের মতো বানিয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। প্রাচীর করে দিয়েছি, পর্দা করে দিয়েছি। ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এবং তাদেরকে আমি আবৃত করে দিয়েছি আপনার থেকে, তারা যেন দেখতে না পারে। অনেক চেষ্টা করেছে কিন্তু দেখতে পারে নাই। বন্ধুগণ আমার,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খায়বারের যুদ্ধ করার জন্য রওনা করেছেন, সেখানে পৌঁছেছেন। পৌঁছানোর পরে একটা পর্যায়ে নবীজির ক্ষুধা লেগেছে। সে এলাকার একজন দুষ্টু মহিলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার দিয়েছেন। নবীজি খাসির রানের গোশত পছন্দ করতেন। উনি রানের গোশত রান্না করে গোশতের ভিতরে একটু বিষ ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ নবীকে পরীক্ষা করার জন্য, টেস্ট করার জন্য। যদি উনি আসল নবী হয় তাইলে উনি এই বিষের কথা জেনে ফেলবেন, আর যদি আসল নবী না হয় তাইলে তিনি এই বিষ পান করে মারা যাবেন। আল্লাহ নবীকে টেস্ট করার জন্য দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাবার তিনি খাচ্ছেন। খেতে খেতে মহিলাকে বললেন যে আপনি খাবারে বিষ মাখায় নিচ্ছেন না? কয় আপনি কেমনে জানলেন? সুবহানাল্লাহ, কেমনে আপনি জানলেন যে বিষ মাখাইছি? নবীজি বললেন আমার হাতে যে গোশতের টুকরা, এই গোশতের টুকরা আমার সাথে কথা বলতেছে। গোশতের টুকরা আমাকে বলে দিচ্ছে যে এই খাবারে বিষ মাখানো আছে। আল্লাহু আকবার। মহিলা আশ্চর্য হয়ে গেছে। এই গোশতের টুকরা আসলে ও বিষ মাখাইছিল এবং ঝোলের সাথে বিষ মাখানো ছিল। সাহাবীদেরকে বললেন যে শোনো, তোমরা আল্লাহর নাম নিয়ে খাও, ইনশাআল্লাহ এই বিষে কিছুই হবে না। আর ওই মহিলা ইহুদি মহিলা ছিলেন, তিনি আর ঈমান গ্রহণ করেন নাই, কিন্তু এই যে বিষটা খেয়েছেন নবীজির শেষ বয়সে এসে মৃত্যুর আগে এই বিষের বিষক্রিয়া তার শরীরে আবার শুরু হয়েছিল। তো যাই হোক, এভাবেই যারা নবীজিকে কষ্ট দেয়, নবীজিকে কষ্ট দেওয়া লোক আছে না নাই? বলেন না, আছে কি না? আছে। যারা আল্লাহর নবীকে কষ্ট দেয়, রব বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাব 22 নম্বর পারা 7 নম্বর রুকুর 57 নম্বর আয়াতে কারিমা, ইন্না নিশ্চয় আল্লাযীনা যাহারা ইউযুনাল্লাহ, আল্লাহকে কষ্ট দেয়, ও রাসূলাহু, আমার নবীকে যারা কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহ, আল্লাহ পাক তাদের উপরে অভিশাপ দিয়ে থাকেন, লানত দিয়ে থাকেন, ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াতে এবং আখিরাতে। আর তাদের জন্য কঠিন থেকে কঠিন শাস্তি আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন একজন সাহাবী ঈমান এনেছিলেন, তার নাম হচ্ছে বিন জুসামা। এই লোকটা বিন জুসামা তার নাম। তিনি সুযোগ পাইলে রসুলের নামে বিভিন্ন জায়গায় গালিগালাজ করতেন, ফাহেসা কথা বলতেন, এমন কথা বলতেন যে এটা রসুল বলেছে কিন্তু নবীজি আসলে বলেন নাই। এই কথা বলে বিভ্রান্ত ছড়িয়ে বেড়াতেন, মুমিনদেরকে কষ্ট দিতেন, আঘাত করতেন মুমিনদেরকে। এই লোকটা যখন মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করার পরে তাকে যখন দাফন করা হলো, দাফন কাজ কমপ্লিট করার পর পরের দিন গিয়ে দেখে তার লাশ কবরের মাটি সরা, লাশটা উপরে পড়ে আছে উলঙ্গ অবস্থায়। নাউজুবিল্লাহ। লোকজন আবার দাফন করলেন, পরের দিন এসে দেখে তার লাশটা আবারও উপরে পড়ে আছে, আবারও দাফন করলেন। তৃতীয় দিন সকালবেলা সাহাবীরা এসে দেখে তার লাশটা আবারও বাইরে পড়ে আছে। দেরি করেন নাই, সবাই বুঝতে পেরেছে নবীদের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ শাস্তি দিয়েছে। এবার তারা পাহাড়ের উপর থেকে একটা গিরিপথ অনেক নিচেই ফেলে দিয়ে তার উপরে পাথর দিয়ে তাকে চাপা দেওয়া হলো, আর বলে দেওয়া হলো দেখে রাখো যারা নবীর সাথে বেয়াদবি করে দুনিয়াতে আল্লাহ তাদেরকে এই শাস্তি দেবে, আর আখিরাতে তো শাস্তি আছে। ঠিক কিনা? শাস্তি আছেই প্রিয় বন্ধুগণ আমার। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা মুজিজা, নবীজি ঘরের বাইরে ঘোরাফেরা করতেছেন, একটা উট আসতেছে আওয়াজ করে করে।
আওয়াজ দিয়ে দিয়ে চিৎকার করে করে একটা উট নবীজির কাছে আসতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সেজদায় পড়ে গেলেন। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, উট যদি সেজদা করে আমরাও সেজদা করব। নবীজি কয়, না, সেজদা করার দরকার নাই। যদি সেজদা করার পারমিশন কাউকে দিতাম তাহলে তোমাদেরকে বলতাম তোমাদের স্ত্রীরা যেন তোমাদেরকে সেজদা করে। সুবহানাল্লাহ, স্বামী স্ত্রীর কি মর্যাদা নবীজি দিয়েছেন। যদি বলতাম পৃথিবীতে কাউকে যে সেজদা করতে হবে, তাহলে পৃথিবীর সকল স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদের পায়ে সেজদা করে। তারা কি পরিমাণ কষ্ট ত্যাগ স্বীকার করে। তো এই উট উচ্চ স্বরে আওয়াজ করতেছেন, করেই যাচ্ছেন। তো সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, না আসলে উনি এত আওয়াজ করতেছে কাহিনী কি? নবীজি বললেন, উনি আওয়াজ করতেছে না, এই উট আমার সাথে কথা বলতেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, উট আবার কেমনে কথা বলে? বলে আল্লাহ রাব্বুল আলামিন বলার তৌফিক দিয়েছেন। তিনি কথা বলে আমার কাছে অভিযোগ দিচ্ছেন তার মালিক টানা 40 বছর তাকে দিয়ে কাজ করিয়েছেন। এই 40 বছর পরে গিয়ে উট একটু বয়স্কা হয়েছেন, এই কারণে উটকে খাবার কমিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার খাবার এখন কম দেয়, আর কষ্ট আগের থেকে আমার কষ্ট বেশি দেয়, কিন্তু খাবার কম দেয়। এই কথাগুলো নবীজির কাছে বললেন। হুজুর, তারা এখন আমাকে জবাই করতে চায় একটা অনুষ্ঠান উপলক্ষে। এই কথাগুলো যখন নবীজির কাছে বলতেছে, তখন উটের মালিককে ডাকা হলো। ডেকে বলা হলো, তুমি কি বুঝতে পারছো এটা সাধারণ উট না, কিন্তু আমার সঙ্গে কথা বলতেছে, তোমার বিরুদ্ধে নালিশ দিয়েছে, তুমি কি তারে খাবারে কষ্ট দাও? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি তারে খাবারে কষ্ট দিই। তাই নাকি? আজকের পর থেকে খাবারে কষ্ট না, তাকে একবারে আজাদ করে দাও। সুবহানাল্লাহ। নবীজি এই বক্তব্য শোনার পরে আল্লাহর বান্দা দেরি করে নাই, আজাদ করে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, একটুখানি খেয়াল করেন, সেজদা করার কথা এসেছে। আমরা যারা এখানে আছি ভাইয়েরা আমার, আমরা অনেকেই শুধু 5 ওয়াক্ত নামাজে সেজদা করি, আবার অনেকে আছে শুধু জুম্মার নামাজের সেজদা করি, ঠিক না ভাই? আবার অনেক বান্দা আছে শুধু 5 ওয়াক্ত না, শুধু 5 ওয়াক্ত শুধু জুম্মা না, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত অনেকে আদায় করে। প্রিয় ভাইয়েরা আমার, নামাজের সেজদায় যাবেন, এর মধ্যেই কল্যাণ। রব বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 22 নম্বর সূরা, সূরা হজ 77 নম্বর আয়াতে কারিমাতে বলেন, হে ঈমানদারেরা, তোমরা রুকু করো, ওয়াসজুদু সেজদা করো, ওয়া'বুদু আমি আল্লাহর গোলামি করো, ওয়াফআলুল খায়রা সবচেয়ে ভালো কাজগুলো করো যদি করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন তোমাদের জীবনকে আমি আল্লাহ সফল বানায় দেব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা মুআজিজার কথা বলে, নবীজি কেমন ছিলেন আমরা ইনশাল্লাহ বলবো। নবীজির আরও অনেক মুআজিজা আছে, ইনশাল্লাহ আমরা আগামী জুম্মাতে আলোচনা করব। একজন বিদুইন, আরব বিদুইন নবীজির কাছে এসেছেন। ইমাম ইবনে আসাকির হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাতে বর্ণনা করেছেন যে একজন বিদুইন, উনি সাপ ধরতেন, সাপুরিয়া ছিলেন। কি ছিলেন? সাপুরিয়া। তো উনি একটা সাপ ধরে এসে নবীজির কাছে এসেছেন, এসে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাপ যদি সাক্ষ্য দেয় যে আপনি নবী, তাইলে আমি ঈমান আনব। দেখছেন কেমন কথা? মানে সাপ যেন আপনার সাথে কথা বলে, যদি কথা বলে তাহলে বুঝবো যে না আপনি নবী। কয় তাই নাকি? এটা যদি সাপ প্রমাণ দেয় আপনি কি সত্যি ঈমান নিয়ে আসবেন? কয় হ্যাঁ ঈমান নিয়ে আসবো। প্রিয় ভাইয়েরা আমার, লোকটি এসে মূর্তির নামে, লাত মানাত উজ্জার নামে কসম করে বলছে, যদি আমার এই সাপ আপনার ঈমানের সাক্ষ্য দেয় তাইলে আমিও সাক্ষ্য দেব। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপকে জিজ্ঞাসা করলেন, সাপ বলো তো দেখি আমি দুনিয়াতে কেন এসেছি? সঙ্গে সঙ্গে সাপ কথা বলা শুরু করেছে। সুবহানাল্লাহ। নবীজি কেন এসেছেন?
হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহু আকবার। কুরআনুল কারীমের 48 নম্বর সূরা 26 নম্বর পারা সূরা ফাতহ আয়াতে কারিমা 28 আল্লাহ পাক বলে, আমি আমার সেই নবীকে পাঠিয়েছি, আরসালা রাসূলাহু বিল হুদা, আমার নবীকে পাঠিয়েছি হিদায়াত সহ এবং দ্বীনে হক সহ পাঠিয়েছি। উদ্দেশ্য একটা, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, আমার নবীজি সকল ধর্মের উপরে বিজয় লাভ করবেন। সুবহানাল্লাহ। আর এই ধর্ম প্রচার করতে গিয়ে কেউ যদি নবীজির পক্ষে না থেকে সাক্ষ্য না দেয়, আমি আল্লাহ সাক্ষ্য হিসেবে যথেষ্ট। সুবহানাল্লাহ। আমি সাক্ষ্য হিসেবে যথেষ্ট। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ নিজে বলেছেন যে মুহাম্মদ আমার রাসূল। সুবহানাল্লাহ। কারো লাগবে না। ওয়া কাফা বিল্লাহি শাহীদা, এরপরে আয়াতে শুরুতে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আমার রাসূল, নবী সাক্ষ্য দিচ্ছেন। এরপরে আল্লাহর হাবিব সাপকে বললেন, লক্ষ্য করে বললেন, সাপ তুমি বলো তো আমি কে? কুল্লি, আমাকে বলো, মান আনা, আমি আসলে কে? সাপ তখন কথা বলেছেন যে আপনি গোটা বিশ্ব প্রতিপালক, যিনি আল্লাহ এটা পৃথিবী নিয়ন্ত্রণ করেন, তার পক্ষ থেকে আপনি হচ্ছেন রাসূল। সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরান ওয়া নাযীরান ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন। সাপ কথা বলছে, নবী আল্লাহ তাআলা আপনাকে গোটা বিশ্বের জন্য বাশীর এবং নাজির, সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে আপনারা পাঠিয়েছে, রহমত করে পাঠিয়েছে, কিন্তু অধিকাংশ মানুষ তা সহজে বুঝতে চায় না। সাপ যখন সাক্ষ্য দিচ্ছে আমার প্রিয় ভাইয়েরা, তখন ওই ব্যক্তি যিনি এর মালিক, সাপের মালিক, তিনি আশ্চর্য হয়ে গেছে। সাপ সাক্ষী দিচ্ছে উনি বিশ্ব প্রতিপালকের রাসূল। দেরি করব না হুজুর, আমারে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আমরা একটা হাদিস বলবো শুধু, বলেই আজকে আপাতত শেষ। নবীজির মর্যাদা আরো অনেক আছে, ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আমরা আলোচনা করব। হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন নিদহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা ফাজআলতু উনজুরু ইলাইহি ওয়া ইলাল কমারি ফাহুয়া ইনদি আহসানু মিনাল কমার। তিনি বলেন, জাবের ইবনে সামুরা বলেন, একদিন এক পূর্ণিমার রাত্রে, কোন রাত্রে? ফি লাইলাতিন ইদহিয়ান, পূর্ণিমা রাত্রে আমি বাসার থেকে বের হয়েছি। বের হওয়ার পরে নবীজির দিকে নজর গেল। রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে দেখলাম। দেখার পরে উনজুরু ইলাইহি ওয়া ইলাল কমারি, একবার আমি আমার নবীর চেহারার দিকে তাকাই, আর একবার আমি আকাশের চাঁদের দিকে তাকাই। এভাবে একবার না কয়েকবার তাকালাম, একবার চাঁদের দিকে আর একবার নবীর চেহারার দিকে। তিনি বললেন, জাবের ইবনে সামুরা বলেন, আমার কাছে মনে হলো চাঁদের চাইতে নবীর চেহারাটা অনেক বেশি সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে। আলহামদুলিল্লাহ, আমরা শুধু একটার কথা শুনলাম, এরকম অসংখ্য হাদিস রয়েছে। ইনশাল্লাহ আমরা আগামী জুম্মাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এই জেলখানার থেকে বের হয়ে তায়েফে গেলেন। হাজী সাহেবরা তায়েফে গিয়েছেন, সব হাজী, সব উমরা পালনকারী হাজিরা তায়েফে গেছে। মনে একটা আলাদা আবেগ কাজ করে, তাই না? আবেগ কাজ করে। ইনশাল্লাহ আমরা আগামী জুম্মায় তায়েফে গেলেন। তায়েফে মোট 20 দিন ছিলেন, যাওয়া আসা দিয়ে দাওয়াতি কার্যক্রম করে। তারপরে কি কষ্ট সেখানে হয়েছে ওই বিষয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। কিভাবে তিনি ফিরে আসলেন, ফিরে আসার পরে এই জেলখানার থেকে বের হওয়ার কয়েকদিন পরে আবু তালেব মারা গেলেন। এরপরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনিও মারা গেলেন। কষ্টের জীবন তখন শুরু হলো। আল্লাহ কাছে ডাক দিয়ে আসমানে আল্লাহ ভ্রমণ করালেন, সুবহানাল্লাহ। এই কথাগুলো আগামী